হ্যালো, আসসালামু আলাইকুম। সিক্রেট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে ফেক স্পন্সরশিপ আপনারা কিভাবে বুঝতে পারবেন কিংবা চিনতে পারবেন। দেখেন, বর্তমান সময়ে যাদের চ্যানেল সাধারণত মনিটাইজেশন অন আছে, যে চ্যানেলগুলোতে, সেই চ্যানেলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফেক স্পন্সরশিপের মেইল দেওয়া হইতেছে, যে আপনাদেরকে $1800 দেওয়া হবে, আপনাদেরকে $2000 দেওয়া হবে, যে আপনাকে আপনাকে বা একটা পিডিএফ ফাইল দেওয়া হবে, পিডিএফ ফাইলটা ওপেন করবেন এবং আপনি জাস্ট একটা ভিডিও বানাবেন। এরকম মেইল কিন্তু অনেকেই কিন্তু রিসিভ করেছেন, ঠিক আছে? যদিও আমি দেশের বাইরে আছি, বাট আমি বেশ কয়েকটা গ্রুপে দেখলাম এই বিষয়ে অনেকে সমাধান চাচ্ছেন। সো এই জন্যই মূলত এই ভিডিওটা করা। ওকে, সো ভিডিওটা যারা আপকামিং ইউটিউবার আছেন এবং আহ, যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর আছেন, ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ঠিক আছে? সো আপনাদের জন্য যেহেতু বেনিফিটেড হতে যাচ্ছে এই ভিডিওটি, সেহেতু ফুল ভিডিওটা দেখবেন। আর একটু রিকোয়েস্ট করবো, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রাখবেন। ওকে, সো আমার হাতে কিন্তু আরেকটা ফোন আছে, ঠিক আছে? এই ফোনে আমি আপনাদেরকে দেখাইতেছি যে কি মেইল আমি পেয়েছি এবং আপনারাও পেয়েছেন, এবং কোন কোন বিষয়গুলোর প্রতি আপনারা যদি একটু দৃষ্টি দেন কিংবা নজর দেন, তাহলে বুঝতে পারবেন যে এই মেইলটা ফেক কিংবা এটা হচ্ছে ফেক স্পন্সরশিপ, ঠিক আছে? সো চলেন দেখেন, আমি আমার মেইলটার ভিতরে যাইতেছি। ওকে, সো এটা আপনারা দেখতেই পারবেন। সো আমি জাস্ট এই স্ক্রিনটা মোবাইলের এই ভিডিওটার এই পাশে রাখবো, ঠিক আছে? সো দেখেন, আমরা জাস্ট এই যে মেইলটা ওপেন করতেছি। দেখেন, এই যে 3 নাম্বার যে মেইলটা আছে, এই যে দেখেন ক্যানন, এই মেইলটা অনেকেই পেয়েছেন, এক্স্যাক্টলি সেম। ওকে, সো এই মেইলটা আমি জাস্ট ওপেন করতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন ডিসপ্লেতে। সো এখানে কি প্রথম মেইলটা দেয়া আছে, দেখেন যে ডিয়ার অর্থার, আই রিপ্রেজেন্ট ক্যানন অ্যাজ এ অফিসিয়াল স্পোকেন পার্সন, উই আর অ্যাক্টিভেটলি শেকিং পার্টনার্স অ্যান্ড উই ফাইন্ড ইউর চ্যানেল ক্যাপাসিটি। সো যাই হোক, এটা পড়ে নেবেন এবং তারপর ওনারা কি বলছেন কি দেখেন, এখানে এই যে পিডিএফ ফাইলের কথা বলেছে, ঠিক আছে? প্রথম শর্ত, তার দ্বিতীয় শর্তটা হচ্ছে এই যে দেখেন 3 নাম্বার, এই যে এখানে ফর ইওর কন্ট্রিবিউশন আমাদেরকে $1800 দেওয়া হবে, 50% ভিডিওটা আগে দেওয়া হবে পাবলিশের, ঠিক আছে? সো এই কথা কিন্তু ইনারা বলতেছে। সো কিভাবে আপনারা বলবেন যে এটা ফেক, ঠিক আছে? কারণ এই ধরনের মেইল যদি আপনারা অনেকেই রিসিভ করে থাকেন, যারা নতুন ইউটিউবার আছেন, যাদের চ্যানেল আর সদ্য মনিটাইজ হয়েছে, সো তারা এই $1800 দেখে কিন্তু মাথা পাগল হয়ে যাবে যে হায় হায়, আমি $1800 স্পন্সরশিপ পেয়েছি, এটা তো আমার জন্য খুবই একটা ভালো অপরচুনিটি, আমি ওনাদের সাথে কথা বলে জাস্ট আমি একটা স্পন্সরশিপের ভিডিও করব আর টাকাটাই নিব। আসলে ভাই এত সহজ না। এদের এই ফাঁদে যখনই পড়বেন, যখনই আপনি এই যে পিডিএফ ফাইলের কথা বলছে, যখনই আপনি এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করবেন, এর ভিতরে হয়তো বা কোনো ফিশিং মেইল থাকবে, আই মিন ফিশিং কোনো লিঙ্ক থাকবে। যখন আপনি সেটার ভিতরে ঢুকবেন, আপনার চ্যানেলটা একবারে বুম, মানে একবারে গায়েব হয়ে যাবে। দ্যাট মিনস ওনাদের কন্ট্রোলে চলে যাবে। হয়তো বা নেক্সট টাইম আপনি যদি আপনার অ্যাকাউন্টটা ব্যাক চান, ইউটিউব চ্যানেলটা, সো হয়তো বা তারা একটা অ্যাকাউন্ট, আই মিন একটা অ্যামাউন্ট দাবি করবে, তারপর দিতে পারে, কিংবা একবারে আপনার চ্যানেলটার নাম চেঞ্জ করে তারা অন্য জায়গায় সেল করতে পারে, ঠিক আছে? কারণ হ্যাকাররা আসলে কি মোটিভেশন নিয়ে কিংবা কোন টার্গেটে আপনার চ্যানেলটা হ্যাক করে তারা নিজেই ভালো বোঝে। আমার পক্ষেও বলা সম্ভব না, আপনার পক্ষেও বলা সম্ভব না, ঠিক আছে? তো কিভাবে বুঝবেন এটা ফেক? দেখেন, প্রথমত এই যে এই মেইলটা, এখানে মেইলটা দেখেন, এত সুন্দর করে মেইলটা এনারা বানিয়েছে যে canon.cody@kakao.com। খুব সম্ভবত এই মেইলটা করেছে হচ্ছে আপনার ফিলিপিন থেকে, ঠিক আছে? ফিলিপিন থেকে। বাট এই মেইলটা যে এটা ক্যাননের মানে অফিসিয়াল মেইল না, এটা দেখার উপায় হচ্ছে যে এইটা দেখেন @এর পরে kakao.com। যদি এটা ক্যানন অফিসিয়াল মেইল হইতো, তাহলে হইতো কি canon.cody@canon.com, এরকম কিছু একটা হইতো, ঠিক আছে? কিংবা canon.dm কিংবা pm টিএম, এরকম কিছু হইতো। দ্যাট মিনস @এর পরে তাদের একটা ডোমেইন নেম থাকতো, কোম্পানি নেম, ঠিক আছে? বাট এটা কিন্তু সম্পূর্ণ ফেক, এটা দ্বারা প্রথমে বোঝা যায়। আর দ্বিতীয়ত হচ্ছে, যখনই আপনাকে স্পন্সরশিপ কেউ দিবে, তখন অবশ্যই ওই কোম্পানির
যে স্পন্সরশিপ পার্সন আছে যিনি সাধারণত পিআর কিংবা পাবলিক রিলেশনশিপ এই বিষয়টা যিনি টেক কেয়ার করেন, তিনি কিন্তু প্রথমেই বলবেন যে আমি এই কোম্পানির উমুক কিংবা আমি এই কোম্পানির তুমুক, ঠিক আছে? বাট এখানে সরাসরি কিন্তু এই যে হুটহাট করে কিন্তু টাকা অফার দিবেন। আর থার্ড অপশনটা হচ্ছে যে কখনোই আপনাকে সর্বপ্রথম এই যে টাকা পয়সার বিষয়গুলো আছে, কখনো $1800 টু $2000, $3000 এইরকম কখনোই আপনাকে কিন্তু অফার দেওয়া হবে না, ঠিক আছে? টাকা কিন্তু কারোর কাছে এমন বেশি না। যদি আপনাকে যদি এটা রিয়েল স্পন্সর হয়, আপনাকে বলবে যে আমরা ক্যানন থেকে আসছি কিংবা আমরা গুগল থেকে আসছি কিংবা অ্যাপল থেকে আসছি, আপনাকে একটা প্রমোশনের অফার দিতাম। কীরকম অফার? এই যে আমাদের কন্ডিশনটা এটা আপনি একটু দেখেন, তখন আপনি নর্মালি তাদেরকে মেইল দিলেন যে অ্যাকচুয়ালি আমি এটা করতে চাই, ঠিক আছে? এত 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 আমার বাজেট, এত 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 তারপর দেখা যাবে যে হোয়াটসঅ্যাপে কিংবা অন্যান্য জায়গায় তাদেরকে নিয়ে আসতে পারবেন। তারপর আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলেন কিংবা পে ওনার কিংবা পেপাল দিয়ে তাদের থেকে টাকা নিতে পারবেন, আপনি ভিডিও করলেন, দ্যাটস অল, কাজ শেষ, ঠিক আছে? বাট নর্মালি কখনোই এই যে $1800, $2000 এইরকম কিন্তু কেউ অফার করবে না। সো দ্যাট মিনস এইরকম যখনই কেউ অফার করবে ডিরেক্ট আপনাকে টাকা খেয়ে, তখনই বুঝবেন যে এটা ফেক, ঠিক আছে? এটাই হচ্ছে বিষয়। আর তৃতীয় নাম্বার বিষয় হচ্ছে যখন এইরকম কোনো মেইল পাবেন, সরাসরি তাদেরকে আগে জিজ্ঞেস করবেন যে প্লিজ গিভ মি ইওর হোয়াটসঅ্যাপ নাম্বার অর হোয়ার আর ইউ ফ্রম। সো এই মেইলটা দেওয়ার পর যখন আপনি দেখবেন যে রিপ্লাই পাইতেছেন, আই মিন নর্মাল রিপ্লাই পাইতেছেন, যেমন হচ্ছে হিউম্যান রিপ্লাই, ঠিক আছে? যদি অপর প্রান্তে কোনো মানুষ আপনাকে মেইল দিয়ে থাকে, এইরকম মেইল যখন সে পাবে তখন কিন্তু সে কিন্তু সাথে সাথে রিপ্লাই দেবে ছোট্ট করে যে আমি হোয়াটসঅ্যাপের এইটা আমার এটা হোয়াটসঅ্যাপের নাম্বার, আপনি আমার সাথে কথা বলতে পারেন যে আমি হচ্ছে অরিজিনাল পার্সন, আমি ফেক না, ঠিক আছে? এক্স্যাক্টলি সেম আমি কিন্তু করেছিলাম। দেখেন, হোয়ার আর ইউ ফ্রম, সেন্ড ইউর হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইউ নিড টু সেন্ড মি মানি ফার্স্ট, কারণ আই নো দ্যাট দে আর ফেক, দ্যাটস ওয়াই আই জাস্ট টেল দেম টু সেন্ড মি মানি বিফোর আই মেক্স ভিডিওস ফর দেম। ওকে, সো এটাই হচ্ছে মূলত বিষয়। তারপরে আমি কিন্তু এই যে দেখেন, আমি ওনাদেরকে কিন্তু বলেছিলাম যে এইটা ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর ওনারা বলতে করেছে কি canon.pdf, তারপরে কিন্তু পিডিএফ ফাইলটা পাঠিয়েছে। সো এই পিডিএফ ফাইলটা যদি আমি ওপেন করি, মাই চ্যানেল ইজ গন ফর এভার, ঠিক আছে? সো এই যে দেখতেই পাচ্ছেন আপনারা। সো এই কাজটা কখনোই করবেন না। সো এগুলো থেকে সাবধান। আপনারা কন্টেন্ট ক্রিয়েট করতে আসছেন, যাদের চ্যানেল আছে, মনিটাইজেশন থেকে কিন্তু একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট আপনারা পাবেন, ঠিক আছে? বাট কখনোই একটু লাভের আশায় কিংবা একটু টাকা ইনকাম করার আশায় আপনার এই যে তিলে তিলে করে গড়ে তোলা এই ছোট্ট চ্যানেলটা কখনো হারাবেন না। সো বিফোর ইউ টেক অ্যানি স্পন্সরশিপ ফ্রম আদার্স, মেক শিওর চেক ফার্স্ট কোনটা ফেক আর কোনটা রিয়েল। ওকে, সো আশা করি এই বিষয়গুলো যদি লক্ষ্য রাখেন, যে প্রথমে যে মেইলটা পাচ্ছেন মেইলের ডোমেইনটা চেক করবেন যে এটা আসলেই অরিজিনাল কিনা। প্রথমে টাকার অফার করবেন না, সেটা দেখবেন। আর থার্ড হইতেছে সরাসরি তাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেন কিংবা আপনি কোথা থেকে বলতেছেন এটা দেন। ওকে, সো এটাই হচ্ছে বিষয়। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আরেকটি রিকোয়েস্ট আমি আপনাদেরকে করবো, সেটা হচ্ছে যে ইউটিউব রিলেটেড কিংবা যে কোনো কিছু রিলেটেড যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের, এই ভিডিওটার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর আমি যেহেতু দেশের বাইরে, শুধু ডেনমার্ক থেকে আপনাদের জন্য ভিডিও বানাই এখন। কিছুদিন আগে আমি এখানে আসি। সো আমার আরেকটা চ্যানেল আছে, শো দ্য ট্রাভেলার। আমি এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে ওই চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো। যদি ইউরোপ রিলেটেড কোনো ট্রাভেল ব্লগ দেখতে চান, আমি সেখানে নিয়মিত ভিডিও বানানোর চেষ্টা করি। আপনার চাইলে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ওকে, সো আল্লাহ হাফেজ।